আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের মাটি বিষয়ে। আমাদের তৃতীয় শ্রেণীর অধ্যায় একটি বই প্রাথমিক বিজ্ঞান এর অনুশীলন করব। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব মাটি অধ্যায় থেকে প্রাথমিক বিজ্ঞানের। আমাদের সাথে আছেন আমাদের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারিয়া। তার সাথে আমরা আজকে পড়ব। আসসালামু আলাইকুম। আনিকা তাবাসসুম ফারিয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমাদের সাথে আছেন। আমি প্রশ্ন করব, সে উত্তর দিবে। প্রথম প্রশ্ন, 1 নং প্রশ্ন, মাটি কাকে বলে বা মাটি বলতে আমরা কি বুঝি? পৃথিবীর উপরিভাগে নরম আবরণকে মাটি করে বলে। পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে মাটি বলে। পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে মাটি বলে। আমরা যেখানটায় হাঁটি এটি হলো মাটি। আমরা যেখানটায় হাঁটি এটি হলো মাটি। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে মাটি বলে। 2 নং প্রশ্ন, মাটির উপাদানগুলো কি কি? মাটি কি দিয়ে তৈরি? মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু, হিউমাস ইত্যাদি। মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালি, পলি, কাদা, পানি, বায়ু, হিউমাস ইত্যাদি। এ সকল উপাদান দিয়েই মাটি তৈরি হয়। 3 নং প্রশ্ন, হিউমাস কি বা হিউমাস কাকে বলে? হিউমাস কি বা হিউমাস কাকে বলে? উদ্ভিদ ও জীবদেহ পচে মাটিতে জৈব তৈরি হয়, একে হিউমাস বলে। আরো স্পষ্ট করে বলতে হবে, এভাবে না, এভাবে বলবা। উদ্ভিদ ও জীবদেহ পচে মাটিতে জৈব তৈরি হয়, একে হিউমাস বলে। 4 নং প্রশ্ন, মাটির বৈশিষ্ট্য কি কি? মাটির বৈশিষ্ট্য কি কি? মাটির বৈশিষ্ট্য হলো মাটির রং, গঠন, কণার আকার, পানির ধারণ ক্ষমতা ইত্যাদি। মাটির বৈশিষ্ট্য হলো মাটির রং, গঠন, কণার আকার, পানির ধারণ ক্ষমতা ইত্যাদি। 5 নং প্রশ্ন, মাটি কয় ধরনের ও কি কি? মানে মাটি কয় প্রকার ও কি কি? মাটি 3 ধরনের, যথা বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। মাটি 3 ধরনের হয়, মানে মাটি 3 প্রকারের হয়, যথা বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। পরের প্রশ্ন 6 নং, বেলে মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? বেলে মাটিতে তরমুজ, শসা ভালো জন্মে। বেলে মাটি হলো যে মাটিতে বালির পরিমাণ বেশি। বেলে মাটিতে তরমুজ, শসা এগুলো ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ, শসা ভালো জন্মে। আমাদের এভাবেও প্রশ্ন আসতে পারে, কোন মাটিতে তরমুজ, শসা ভালো জন্মে? বেলে মাটিতে। উত্তর হবে বেলে মাটি। 7 নং প্রশ্ন হলো, এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? খেয়াল করতে হবে কোন মাটি বলেছে, বেলে মাটি বলেছে না এঁটেল মাটি বলেছে। এঁটেল মাটিতে শিম, কাঁঠাল ভালো জন্মে। এঁটেল মাটিতে শিম, আমাদের জাতীয় ফল কাঁঠাল ভালো জন্মে। 8 নং প্রশ্ন, দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো হয়? দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ভালো জন্মে।
দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ভালো জন্মে। কমা থাকলে একটু থেমে থেমে বলতে হয়। পরের প্রশ্ন ৯ নং, আমরা কি কি কাজে মাটি ফসল ফলাতে, ঘর ও দালান কোঠা তৈরিতে, চারু ও কারু শিল্পে, সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটি ব্যবহার করা হয়। ফসল ফলাতে, ঘরবাড়ি ও দালান কোঠা তৈরিতে, চারু ও কারুশিল্পে, সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন আমাদের ১০ নং, বেলে মাটি কাকে বলে? বেলে মাটি কাকে বলে? বেলে মাটিতে বালুর পরিমাণ, যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে তাকে বেলে মাটি বলে। যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে তাকে বেলে মাটি বলে। যে মাটিতে বালুর পরিমাণ বেশি থাকে তাকে বেলে মাটি বলে। আমরা জানি বেলে মাটিতে তরমুজ, শসা এগুলো ভালো জন্মে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ১১ নং প্রশ্ন, এঁটেল মাটি কাকে বলে? এঁটেল মাটি কাকে? যে মাটিতে কাদার পরিমাণ বেশি ও কণাগুলো মিহি তাকে এঁটেল মাটি বলে। যে মাটিতে কাদার পরিমাণ বেশি ও কণাগুলো মিহি তাকে এঁটেল মাটি বলে। কাদার পরিমাণও বেশি, কণাগুলো মিহি। কেমন? ১২ নং প্রশ্ন, দোআঁশ মাটি কাকে বলে? দোআঁশ মাটি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালু, কাদা ও হিউমাস বেশি পরিমাণে থাকে তাকে দোআঁশ মাটি বলে। যে মাটিতে বালু, কাদা ও হিউমাস বেশি পরিমাণে থাকে তাকে দোআঁশ মাটি বলে। আমরা জানি দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, আখ, যব এগুলো ভালো হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মাটিতে বালু, কাদা ও হিউমাস বেশি পরিমাণে থাকে তাকে দোআঁশ মাটি বলে। ১৩ নং প্রশ্ন, মাটির কোন উপাদান গাছের বৃদ্ধিতে সাহায্য করে? মাটির কোন উপাদান গাছের বৃদ্ধিতে সাহায্য করে? হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে। হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে। হিউমাস কোনটা? হিউমাস হলো উদ্ভিদ মানে গাছপালা এবং জীবজন্তু মরে মাটিতে পচে যে জৈব তৈরি হয় তাকে হিউমাস বলে। হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে। ১৪ নং প্রশ্ন, কোন মাটির পানির ধারণ ক্ষমতা কম? পানি ধরে রাখতে পারে না কোন মাটি? কম ধরে রাখে। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম। বেলে মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে কম। বেলে মাটি পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম। পরের প্রশ্ন ১৫ নং, কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কারণ এর কণাগুলো ছোট ও ঘন। ঘন। এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। ১৬ নং প্রশ্ন, কোন মাটি বিভিন্ন উপাদান ধরে রাখতে পারে? কোন মাটি বিভিন্ন উপাদান ধরে রাখতে পারে? দোআঁশ মাটি বিভিন্ন উপাদান ধরে রাখতে পারে। দোআঁশ মাটি বিভিন্ন উপাদান ধরে রাখতে পারে। দোআঁশ মাটি বিভিন্ন উপাদান ধরে রাখতে পারে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা চেষ্টা করেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে পড়ার। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।